খরগোশ কার কার প্রিয়? খরগোশ কিন্তু আমার অনেক প্রিয়, আর প্রিয় হবেই না কেন, তার লুকটা দেখো কতটা কিউট। এত ভালো লাগছে দেখে, মনে হচ্ছে তাকে আমি এখনই নিয়ে যাই। জানো তো, কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে চুপ করে বসে আছে, যেন আমায় অনেক দিন থেকেই চেনে। একদম নড়াচড়া করছে না, দুষ্টুমি করছে না। আর খরগোশ পালতে খুবই কিন্তু ইজি, তারা ঘাস খায়, তাদের জন্য কোনো টেনশন নেই। সবজি পাতালতা যা দেবে তাই চুপচাপ খেয়ে নেবে, তার জন্য কিন্তু তাকে পালতে কোনো অসুবিধা হবে না। অবশ্যই সবার ঘরে এরকম কিউট কিউট খরগোশের বাচ্চা রাখতে হয়, তাদেরকে দেখে মন যেন জুড়িয়ে যায়। দেখো কতটা কিউট, আমার হাত থেকে নামতেই চাচ্ছিল না, আমি জোর করে তাকে নামিয়ে দিয়েছি। আর আমার জানো তো, তাকে ছাড়তে একদমই ইচ্ছা হচ্ছিল না, তবে আমি তাকে এখন রাখতে পারবো না, নয়তো আমি নিয়ে আসতাম। আর এখানে আরও কিউট কিউট বাচ্চা আছে যেখানে রাখা হয়েছে। এই যে দেখো, খুব সুন্দরভাবে বসে বসে খাচ্ছে, দুটা তো ঘুমাচ্ছে আর একটা খাচ্ছে। তাকে দেখে আরও বেশি ভালো লাগছে, সেই জন্য আরও কিউট। দেখো কি সুন্দর, মনে হচ্ছে এখনই আমি পিঞ্জারাটার থেকে বের করে তাকে ঘরে নিয়ে আসি, তবে এখন আমি আনতে পারবো না, সো সেট আমি। আর জানো তো, এখানে কিন্তু কালারিং ফিশগুলোও পাওয়া যায় অ্যাভেলেবেল, যোনগুলো অ্যাকুরিয়ামে রেখে ঘরে সাজায় সেই ফিশগুলো। আবার যদি খাওয়ার জন্য ফিশ চাই, সেগুলোও কিন্তু এখানে জীবিত পাওয়া যায়। তোমাদের যোনটা পছন্দ সেইটা নিতে পারবে। জীবিত ফিশ খাওয়ার জন্য সবসময় কিন্তু পাওয়া যায় না সব দোকানে, তো এই দোকানে কিন্তু যোনটা ইচ্ছা সেটাই পাওয়া যায়। আর এগুলো সব কিছু পাওয়া যাবে হচ্ছে তিনসুকিয়া বাহাদুর চারালি। আমি এসেছিলাম সবজি নিতে এসে এই দৃশ্যটা দেখলাম। আমি কিন্তু অনেক দিন থেকেই দেখছি, তবে সামনে এসে দেখি না। আর এই যে দেখো, এখানে কিন্তু খাওয়ার জন্য জিন্দা জিন্দা মাছ রাখা হয়, এখান থেকে নিতে পারো। আর তোমরা অবশ্যই জানাবে তোমাদের কাছে এই খরগোশের বাচ্চাগুলো কেমন লেগেছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে অবশ্যই বলে যেও যে তোমাদের কাছে কেমন লেগেছে। সো টাটা, বাই বাই।